গত কয়েক বছরে কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠছে মোদী সরকারের বিরুদ্ধে। উত্তর দেবে দেবজিৎ। জাতীয় শিক্ষানীতিও যার মধ্যে পড়ছে, এবং সমস্ত যে প্রবেশিকা পরীক্ষা যদি কেন্দ্রীয় হয়ে যায়, সেখানে কি রাজ্যের মানুষের বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে? অহিন্দি রাজ্যগুলোর অবশ্যই বঞ্চিত হওয়ার সম্ভাবনা, শুধু না, আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। অভিন্ন যা যা কেন্দ্রীকরণ হচ্ছে, এর ফলে নিয়ন্ত্রণ যাদের হাতে চলে যায় দিল্লির হাতে, সেগুলো কন্ট্রোল করে যেসব চক্রগুলো, সেগুলো গুজরাট, ইউপি, বিহার, হরিয়ানা, দিল্লি, আমরা জানি, ঠিক আছে। আর কেন্দ্রীয় সরকারের কোশ্চেন পেপার লিকও পশ্চিমবঙ্গে হয় না, লিকও ওখানে হয়, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বাস্তবতা। এই আইএস আইপিএসগুলো এবার বোঝা যাচ্ছে, নিটগুলো প্রতি বছর হয়, এখন সংখ্যা কমে গেছে বলে এগুলো বেরিয়ে আসছে। কিন্তু অন্য কিছু কথা বলা দরকার। ব্রাত্যবাবু বললেন যে সকলে ভোট দেয়, আমরা কি তাদের ভোটে জিতেছি? একটু ভেবে দেখুন তো একটা কথা। ধরুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটাকে আমরা বাঙালি শূন্য করে দিলাম, তৃণমূল জিততো? খুব স্পেসিফিক প্রশ্ন, এর উত্তর সকলে জানেন, ঠিক আছে? এটা একটা থট এক্সপেরিমেন্ট। আমরা যে সময় দাঁড়িয়ে এই কথাটা বলছি, সেই একই সময়ে কেন্দ্রে মন্ত্রী হয়ে বসে আছে চিরাগ পাসওয়ান, সে ওখানে ডায়ালগ দিচ্ছে, বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। আপনার মনে হচ্ছে ওখানে বিহারে একখানা চ্যানেলে এই আলোচনাটা করছে, এবং অনেকে বলছে ছি যে কী ধরনের প্রাদেশিক কথাবার্তা। ওই যে শিলিগুড়িতে যে কথা বলছে দেখালেন, ঠিক আছে, ওই শিলিগুড়িতে 2 বছর আগে বিহার মোড়ে বাগডোগরায় 5000 লোকের উন্মত্ত মিছিল হয়েছে, যেখানে স্লোগান হয়েছে এক বিহারি সব পে ভারী, জয় বিহার, জয় বিহার। এটা বিহারে তোমরা সারা জায়গায় কেউ এত বাঙালি আছে, এই জয় বাংলা, এক বাঙালি সকলের ওপর এই হয়ে যাবে, এগুলো কল্পনা করতে পারেন? এগুলো কল্পনা করা সম্ভব? এই যে ভাটপাড়ার কথা বলা হলো, এক সময় ছিল এই যে উপাধ্যায়, তো বাঙালিদের শাস্ত্র শিক্ষার জায়গা, সেটা হয়ে গেছে আরা ছাপড়া বালিয়ার অস্ত্র শিক্ষার জায়গা। এইটা কসমোপলিটিজম, এইটা হিউম্যানও না, এটা সিভিলাইজেশনও না। বিহারে সরকার আছে দেবজিৎ উত্তর দেবে। একটু বলি, যেইজিমই হোক, এটা সমর্থনযোগ্য কিনা দেবজিৎ প্রথমে বলি, বেসিক কোশ্চেন ইজ দিস। প্রথমে বলি, একটু গুলিয়ে যাচ্ছে আমার একটা ব্যাপার, একটু কনফিউশনটা ক্লিয়ার করা দরকার। এক হচ্ছে যে সব জায়গাতেই বাংলাভাষীরা পিছিয়ে যাচ্ছে, এমনকি অস্ত্রর ব্যাপারেও বাংলাভাষীরা পিছিয়ে যাচ্ছে। এখন জ্যান্ট ট্যান্ট সিংটিং এরা সব জায়গায় চলে আসছেন, এবং তারাও বোধহয় 700 বছর পরে ওনাদের মতন বাঙালি হয়ে যাবেন। তো এসব ছেড়ে দিন, ওইসব জায়গায় আমি যাব না। আমার কথাটা হচ্ছে খুব পরিষ্কার, একদম পরিষ্কার, যেটা হচ্ছে যে বাঙালি গত 200 বছর ধরে পাঞ্জাবি ড্রাইভার রেখেছে, নেপালি দারোয়ান রেখেছে, তাকে পাইয়া বলেছে, আমি বাহাদুর বলেছে, বলেছি মেরো বলেছে, একদম এই ধরনের অদ্ভুত আমি বলছি ছোট করতে করতে গেছে। লালার দোকান থেকে উড়ে সপ্তম সুরে লালার দোকান থেকে বাজার করেছে, ঠিক আছে। ভারী বাঁক নিয়ে জল এনেছে উড়িয়ারা, উড়ে মালি ওই সৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথের গান শেখানো কোন সে উড়ে আমরা পেয়েছি। সুতরাং আমরা এই ব্যাপারটা পেয়েছি, আমরা এদেরকে কাজ দিয়েছি। অড জবস বাবুর্চি রেখেছি, গোয়ানিজ, এই অড জবসের জায়গাটা রেখেছি। আর আমরা শুধু এখন তুলনা করব। গর্গ একই কথা বলছেন। না, আমি এক কথা বলছি না, আমি একদমই এক কথা বলছি না। আমাকে আমার কথাটা বলতে দিন। আপনি বলবেন, আমি থামাবো না আপনাকে, আপনি বলবেন। আপনারা বলছেন গোপাল পাঁঠা জয় হোক, ভালো তো, ঠিক আছে। না, আমি গোপাল পাঠা জয় হোক সেটা তো আমরা বলিনি। আর বলেছিলেন জয় হয়েছিল বলেই তো আজকে আমরা এখানে বসে আলোচনা করছি, তা না তো আপনি আওয়ামী লীগ করতেন, সেটা তো বড় কথা নয়। আমার কথা হচ্ছে আজকে আপনি জয় বাংলা বলতেন, আওয়ামী লীগ অর্থ সত্যি ইতিহাস, জয় বাংলা বলতেন, অর্থ সত্যি ইতিহাস বলবেন না, ঠিক আছে। রতনলাল ব্রাহ্মণের কথা ভুলে যাবেন না, যার নাম বলতে চাইলেন। রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু দুজনেরই কথাই বলছি তো। সব বাঙালিরা উল্টো দিকে ভোট দিয়েছিলেন, 51 জন, এই 21 জন, আর 58 জন যারা এপার বাংলার বাঙালি, মানে সব বাংলার বাঙালি, তারা এদিকে দিয়েছিলেন। আমার কথা হচ্ছে যে যারা এই এক্সট্যাসি এনজয় করেছেন, যে উড়ে মালি, বিহারি চাকর, গোর্খা দারোয়ান এবং পাঞ্জাবি ড্রাইভার, তারা আজকে কি করে এক্সপেক্ট করছেন যে চিফ মিনিস্টার টু পেটি সুইপার সবাই আজকে বাঙালি হবেন? আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমি গর্গদার সঙ্গে একমত, যে কেন এটা হলো,
কিন্তু কেন এমন হলো হঠাৎ চোখ খুলে দেখলাম এরকম করলে তো হবে না, পূর্বপুরুষরা করেছেন, উত্তর পুরুষরা ভোগ করছেন। এটা কোনো এক্সট্রাসি নয়। আমি মেনে নিতে আমি বলছি না। বলছি নিউ ইয়র্কে গেলে আপনি মোটামুটি আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাফিকের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বাংলায় জিজ্ঞাসা করতে পারবেন, ভাই আমি কোন দিকে যাব, মোটামুটি আপনি জানেন সে বাংলাদেশের ছেলে। এটা যে কোনো কসমোপলিটন শহরের চরিত্র। এবং আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোথাকার উড়ে বা সুকুমার রায়ের সৎপাত্র দিয়ে আজকের পলিটিক্যাল কারেক্টনেস জাজ একদম করতে বলছি যাবেন না। না। যুগে যুগে আমি পলিটিক্যাল একদমই বলছি না। কারেক্টনেস বদলে যায়। অ্যাড করব এই জায়গাটাতে সবসময় আসি। দেবজিৎরা রাজনীতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য দেশভাগ এবং সইয়ের কথা বলেন। ওটা যে স্বাধীনতারও বছর সেটা বলেন না, না। স্বাধীনতা মানে কি? কেননা পাকিস্তানের যুদ্ধে স্বাধীনতার লড়েননি। জন্য লড়েছিল। কেননা স্বাধীনতা যুদ্ধে সুভাষ লড়েননি। চন্দ্র বোস পাকিস্তানের স্বাধীনতা স্বাধীনতার জন্য যুদ্ধে ছিল লড়েছিলেন। না। সূর্য সেন কোথাও চট্টগ্রামে, RSS, ব্যর্থদা, কোথাও সূর্য হিন্দু সেন মহাসভা। চট্টগ্রামে এরা জালালাবাদে স্বাধীনতা যুদ্ধ যুদ্ধে নেই। করছেন স্বাধীনতা পাকিস্তানের জন্য, এটা পাকিস্তানের স্বাধীনতা স্বাধীনতা করার জন্য। আমি কি বলছেন? আমি এই কয়েকটা কি বলছেন? কয়েকটা না না এইসব ভুলভাল কথা না, বলার কোনো সূর্য মানে আছে সেন নাকি? জালালাবাদের বীর পাহাড়ে সাভারকার যেটা পাকিস্তানের মুছে জন্য লেখা যুদ্ধ দিয়েছিলেন করছিলেন। ব্রিটিশদের কাছে কি বলছেন? 3 বার। সেই বীর পাঁচবার। সাভারকার মুছে লেখা পাঁচবার। দিয়েছিলেন 5 বার। না, সেই ঠিক বীর আছে, সাভারকার সেটা কি তো মুছে পিসি লেখা চষিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন। ভারতবর্ষের জন্য। আচ্ছা এটা তো আলোচনাটাকে একটু technical, হেডগেওয়ার তার সাভারকার বক্তৃতায় জালালাবাদের হেডগেওয়ার তার বিরুদ্ধে বক্তৃতায় কি করেছিলেন? ভারতবাসীকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে শক্তি এসব তো ক্ষয় করতে রাজনৈতিক আলোচনা আপত্তি করছেন। করেছিলেন। সাভারকার তো বাঙালি এটা তো ছিলেন না। ভারতবর্ষের ভালোর আসুন না, জন্য, আলোচনাটা একটু- ভারতবর্ষের আমি সেটাই স্বাধীনতার বলতে জন্য। চাইছি। আমি অন্য লোকেদের মতো আমি অন্যদিকে যাবো না। জানতে চাই। একবার বিশ্বদা, এইসব কথার সঙ্গে বিশ্বদা, আজকের এইসব কথার সঙ্গে আজকের বিষয়বস্তু আমি শুনবো না, শুনবো না। আজকের আমি- বিষয়বস্তু একটা- নির্দেশন কি? একটা নিস- আরে সাভারকার একটা চলে গেছে। নিষ্পাপ- না, সাভারকারে যাবো না, আমি একটা নিষ্পাপ প্রশ্ন করবো। একটা নিষ্পাপ প্রশ্ন। হ্যাঁ, এখানে যারা বাঙালিরা আছি তারা তো বাঙালিদের তাড়নায় পশ্চিমবঙ্গ বানিয়ে এখানে আছি আজকের সভা। আজকে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পায়খানা লেখা থাকে তাহলে সেটা বাঙালিদের জন্য থাকে, সেটা ভুলে যাবেন না। সেই সেই বাঙালিদের জন্য রাষ্ট্রভাষাটাও এনেছে রবীন্দ্রনাথ। কিছু আপনি তো- বাঙালি। আপনি তো সৃজন সুশীল সমাজের এটার উত্তর প্রতিনিধি। দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বাঙালিরা একটা খুব- মুজিবুর রহমানকে আগে বড় বাঙালি বানিয়েছেন। একটা খুব রবীন্দ্রনাথ একটা খুব ঠাকুর স্পষ্ট সেখানে কথা ছেলে বলতে বাঙালি চাই। নন। এক মিনিট। বাধ্যতামূলক। আমি একটা কথা বলছি, এখানে একটা অশ্লীল কথা আছে সমাজ বলছে। দাপট, হয়েছে দাপট বঙ্গভাষী। পৃথিবীতে প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটা ভাবধারা কিন্তু দাপটের মধ্যে দিয়ে যায় না। আজকে কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ, এটা আমার নিজের অভিজ্ঞতা, বাড়ির পর বাড়ি প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বারদের নাম শরৎচন্দ্রের উপন্যাসের চরিত্রদের নামে। শরৎচন্দ্র দাপট খাটাতে যাননি ওখানে। শরৎচন্দ্র ভারতের সবচেয়ে প্রিয় উপন্যাসিক হয়ে উঠেছিলেন ভাষা নির্বিশেষে, তাই প্রত্যেকটা ছেলেমেয়ের নাম এইতে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলবো। সেদিন একটা সার্ভে রিপোর্ট পড়ছিলাম, মোমো নাকি কলকাতার সবচেয়ে জনপ্রিয় খাবার। তো তিব্বতীরা কোন দাপট খাটাতে গেছে কলকাতায়? অতএব প্রত্যেকটা ছড়িয়ে পড়া যে দাপটের মাধ্যমে হবে এটা নয়, কিন্তু বাঙালিয়ানার কিন্তু অনেক ভালো লাগার জায়গা। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানকার মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ আছে বলেই। এরকম হতো, নইলে খালেদা কিংবা জিয়ার সঙ্গে আমাদের থাকতে হতো। হ্যাঁ, সুমন। আজকে ব্রাত্যদা, দেবজিৎ, আজকে ব্রাত্যদা আচ্ছা, সংখ্যালঘু মিনিস্টারের মন্ত্রী হতেন, মিনিস্ট্রি পেতেন। ঠিক আছে, ঠিক আছে। বিশ্বদা একটা আচ্ছা, লাস্ট আচ্ছা, একটা কথা আচ্ছা, বলবো। বাইরে দিন। একটা কথা, একটা কথা। হ্যাঁ। বিশ্বদা একটা কথা, এই মুহূর্তে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, যখন কেন্দ্রের সরকার আমাদের পশ্চিমবঙ্গের তিস্তার জল বাঙালি বলছে, তাদের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। এই পশ্চিমবঙ্গ একমাত্র আটকাচ্ছে। গড়গড়াই উল্টো না, না, হয়ে দাঁড়িয়ে আন্দোলন মাঝে বলবে না, করছে। মাঝে বলবে না। আপনি আন্দোলন এই পশ্চিমবঙ্গের 10,000 একর জমি 2000 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দিয়ে দিয়েছে। ছিটমহল, অর্থাৎ ওই পশ্চিমবঙ্গকে ছিটমহলটা তো। বাংলাদেশে পরিণত তার করেছে বদলে আমরা বেশি জমি পেয়েছি। তাদের জন্য। তার বদলে আমরা এবং- বেশি জমি পেয়েছি। এবং মাথায় রাখতে হবে, এটা বলছে যে 20 জুন 1947-এ ভারতে পশ্চিমবঙ্গের জয়েন করার জন্য প্রথম যে ভোটটা পড়েছিল সেটা আমার ঠাকুমার বর্দা কানকুচ সাম্রাজ্যবাদ মনে হচ্ছে না? ঠিক আছে, কানকুচ, এদের এই যে থেকে আমরা কনৌজি শুনবো না। সাম্রাজ্যবাদ, এদের থেকে আমরা বাঙালিদের শুনবো না। মধ্যে বক্তব্য বুঝিয়ে এটাই, দিয়ে এরা বাঙালিদের লড়িয়ে দেওয়ার স্বাধীনতা চেষ্টা। যুদ্ধে লড়েনি। ওরা জানেই না যে বাংলার প্রথম যে 37 সাল থেকে কেবলমাত্র 47 সালের একটা পার্টিকুলার অগাস্ট মাসের একটা ডেট তুলে কবে কাকে সই করেছিল তাকে বলছি। 37 সালের যে প্রথম যে ক্যাবিনেট, যদি ফজলুল হক তার সঙ্গে যদি কংগ্রেস যদি হাত মেলাতো তাহলে বাংলার ইতিহাস অন্যরকম হতো। আরেকটা দ্বিতীয় কথা, পাঞ্জাবে একখানা সিমিলার ডে হয়েছিল, সেটা কি পাঞ্জাব দিবস? ফজলুল হককে মুখ্যমন্ত্রী পাঞ্জাব করে
ব্রাত্যদা পাঞ্জাবে তো একটা সিমিলার ডে ছিল পাঞ্জাব অ্যাসেম্বলিতে সব পাঞ্জাব আক্রমণ দিবস নয় এই কথাই বলে একদম পাঞ্জাব দিবস নয়। অন্তর্ভুক্তির দিনটাকে অদ্ভুত পাঞ্জাব ব্যাপার। এবং হরিয়ানা একই দিনে পাঞ্জাব দিবস হিসেবে এবং হরিয়ানা দিবস পাঞ্জাব দিবস তো পালন করে না। ওটা 1956 সালের একদম 1 ভুল নভেম্বর statement দেবেন সেটা না। হচ্ছে পাঞ্জাব একদম দিবস ভুল তুমি statement জানো দেবেন না না। জেনে নাও আরে আমি জানি না। 1956 সালের 1 নভেম্বর দেখুন, আপনি- হচ্ছে পাঞ্জাব দিবস এই এবং হরিয়ানা দিবস। কনৌজি সাম্রাজ্যবাদ খুব মানছি না। স্পষ্ট। আমি খুব স্পষ্ট। এখানকার ভূমিপুত্র বাঙালি আছে। ভাই কনৌজি সাম্রাজ্যবাদ মানছি না। স্পষ্ট। 700 বছর এবং আগে কনৌজ এটা থেকে বাজিদা, এসে রাজা সাম্রাজ্যবাদ রামচন্দ্র চাপিয়ে দেবেন সামনে আমার উপরে। গালা- শেখ সামনে বিশ্বদেব কথা বলছে নিজেরা দেখে নেবেন এন্টায়ার ডিবেটটা অন্যদিকে ঘুরে গেল। আমাদের ব্যাপারটা ছিল বাঙালি সংকটে আছে কি নেই, এটাই তো। এবং বাংলা, আমরা এই বাংলা বলছে, যখন বলছি যে বাংলা সরে যাচ্ছে, বাঙালিরা সরে যাচ্ছে, আমরা শহরের বাঙালি, মূলত কলকাতা শহরের। তার কারণ এই দাপটটা কিন্তু কলকাতা শহরের দাপটটা বরাবরই ছিল বলে মেদিনীপুর থেকে বিদ্যাসাগর মশাই এখানে পড়তে এসেছিল, এখানে দাপটটা দেখিয়েছে। সুতরাং কলকাতা যদি বিপন্ন হয়, আমি আবার বলছি, দাপটের জায়গাটা কিন্তু আছে, হেজিমনির জায়গাটা আছে। কলকাতা যদি বিপন্ন হয়, বাঙালি বিপন্ন হবেই। শিবাজিদা কথা না হয় রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। বাঙালি কারা? আমরা বলো না। নিষ্পাপ প্রশ্ন, দেবজিৎ, বাঙালি এটা কারা? বলো না। দেবজিৎ, আমি আবার please, বলছি, অবশ্যই আমি ব্রাত্যর সঙ্গে সম্পূর্ণ একমত যে তাদের একদম। যারা মারোয়ারি বা তাদের কাছে গিরিশ ঘোষ ইয়ে করেছেন, মনমোহন পারে তাদেরকে এখানে এই যে ওই হলটা যেটা আমরা জানি কারা এখানে বাঙালি? করেছেন। না, কিন্তু সেখানে কারা? কাদের পরিচালনা ছিল, Definition, কারা সংজ্ঞা, পরিচালক, একদম। তারা কিভাবে নাটক করবেন, কোন নাটক করবেন, সেটা তারা ঠিক কতদিন আমরা শুনবো। বাংলায় কয়টা থাকবে বাঙালি? দেবজিৎ, কয়টা শুনে নি, কয়টা শুনুন চলো